স্যার আমি ক্লাস তৃতীয় শ্রেণীর একটা আমাদের পরিবেশ থেকে একটা টপিক নিয়ে পড়াতে চাই। ক্লাস 3? হ্যাঁ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, প্রত্যেকে খাওয়া দাওয়া করে এসেছো তো? কি খাওয়া দাওয়া করে এসেছো? ভাত? বাহ, সবাই খেয়ে আসবে। কি বলছো রিমা, তুমি খেয়ে আসোনি? কেন খেয়ে আসোনি? তোমার মায়ের রান্না হয়েছিল না বলে? তাহলে কি খেয়েছো? মুড়ি খেয়েছো? আচ্ছা, ভাত খেয়ে আসবে সবাই। আজকে কত তারিখ কে বলতে পারবে? আজকে বলো বলো বলো। রহিম বলো, আজকে কত তারিখ? 24 তারিখ। বাহ, আর কি দেখো কি সুন্দর মিলে গেছে, 24 আর আজকে সালটা কত? 2024, তাই না? তাহলে খুব সুন্দর আমাদের কিন্তু মিলে গেছে। একটু আগে তো তোমরা অন্য বিষয় পড়ছিলে, এখন কি পড়বো আমরা? মনে আছে নিশ্চয়? প্রত্যেকে বইটা বের করো। কি পড়বো বলো? আমাদের পরিবেশ, তাই তো? বের করেছো প্রত্যেকে বই? আচ্ছা, ঠিক আছে। টিফিনের আগে আমি শুনছিলাম একটা ক্লাস থেকে তোমরা খুব চিৎকার করছিলে। কেন? তোমরা কি ক্লাসে ঘন্টা পড়ার আগে বেরিয়েছো? কি বলছো, বেরাওনি? তাহলে আমি কেন শব্দটা শুনতে পাচ্ছিলাম? তোমরা ঘন্টা পড়ার পরে বেরিয়েছো, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমি ভুল শুনেছিলাম। কি বলছো, সবাই মিড ডে মিল খেয়েছো আজকে? নিজেদের মধ্যে কথা বলো না, আমার কথা শোনো। মিড ডে মিলে আজকে কি কি খাবার ছিল? সয়াবিনের তরকারি ছিল। কি বলছো কি বলছো রিমা, দাঁড়াও। সয়াবিনটা তোমার খুব ভালো লেগেছে? বাহ, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল খেতে, তাই তো? বাহ বাহ, খুব ভালো লেগেছে, ভালো লাগলো শুনে। আচ্ছা রিপন, তুমি দাঁড়াও। তুমি কি বলছো যেন, বেশ তোমাদের মধ্যে কথা বলছো, কেন কথা বলাবলি করছো? কি বলছো, তোমার হাত পুড়ে গিয়েছে সেটা দেখাচ্ছ? কেন, কিভাবে তোমার হাত পুড়লো? তুমি গরম খাবারে হাত দিতে গিয়ে তোমার হাতটা পুড়ে গেছে? যা, তাহলে তো হাতে তুমি খেতে পারোনি। তুমি কিভাবে খেলে পরে আবার? ঠান্ডা হয়ে গিয়ে তোমার বন্ধুর সাহায্যে খেলে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে তোমরা বললে যে ঘন্টা ধ্বনি শুনে তোমরা বেরিয়ে আসলে, তাহলে তোমরা এটা কিসের সাহায্যে শুনলে? কানের সাহায্যে। বাহ, কানের সাহায্যে তাহলে তোমরা কি শুনলে? ঘন্টা ধ্বনিটা শুনতে পেলে, মানে ঘন্টার শব্দটা শুনতে পেলে। তাহলে নাহলে তো তোমরা বেরোতেই না, তাই না? আচ্ছা, এই যে রিপন, তুমি বললে যে আজকে খাবারটা খুব টেস্টি হয়েছে। না রিপন, তুমি বললে তোমার হাতটা পুড়ে গিয়েছে। কি করে হাতটা পুড়লে তাও বললে? যে এরকম গরম তরকারির মধ্যে হাত দিতে গিয়ে পুড়ে গেল। সেটা তাহলে তোমার জন্য কিসের সাহায্যে বুঝতে পারলে? সেটা কিসের সাহায্যে বুঝতে পারলে মানে পুড়ে যাওয়া? বলো। সেটা বুঝতে পারলে ত্বকের সাহায্যে। ত্বক, ত্বক কি জানো? এই যে চামড়া দেখছি আমরা, সেটাই আমাদের ত্বক। সেটাকে আমরা ভালো ভাষায় কি বলি? ত্বক বলি, তাই তো? আচ্ছা, এই যে বললে রিমা, তুমি বললে খাবারটা খুব টেস্টি হয়েছিল, খুব খেতে সুন্দর হয়েছিল। এটা কিভাবে শুনলে? গন্ধ শুকে। বাহ, তাহলে তুমি গন্ধ শুকে কি বুঝতে পারলে যে খাবারটা সুন্দর হয়েছিল? সেটা কিসের সাহায্যে? নাকের সাহায্যে তুমি গন্ধটা শুকলে। খুব সুন্দর বলেছো। আর কি বললে তুমি রিমা, কি বললে? আর একটা কি বলতে যাচ্ছিলে বেশ, যে খাবারটা তোমার হাতে, রিপনের হাতে পুড়ে গেলে তুমি পরে সাহায্য করেছো। বাহ বাহ বাহ, তাও খুব ভালো করেছো। কারণ একে অপরের সাথে তো আমাদের সাহায্য করতে হবে, আর সাহায্য না করলে তো আমরা কেউ কারো বন্ধু হতে পারবো না, তাই না? আচ্ছা, যে খাবারটা যে স্বাদ পেলে বা টেস্টি হয়েছে সেটার জন্য কি আমরা ব্যবহার করি বলতো? জিভ ব্যবহার করি, জিভ, তাই না? তাহলে আমরা জিভের সাহায্যে বুঝতে পারি খাবারটা কতটা সুন্দর হয়েছে, যেটা আমরা স্বাদ করতে পারি, মিষ্টি হয়েছে না টক হয়েছে না ঝাল হয়েছে। আচ্ছা, সবাই আমার সাথে একটা খেলা খেলো। চোখ বন্ধ করো, প্রত্যেকে চোখ বন্ধ করো। করেছো বন্ধ? আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছ ঘরের মধ্যে? কিচ্ছু দেখতে পাচ্ছ না? আবার চোখটা খোলো। এবার কি দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ, ম্যাডামকে দেখতে পাচ্ছ, আর কি দেখতে পাচ্ছ? সবাইকে দেখতে পাচ্ছ। এটা কিসের সাহায্যে করছো দেখাটা? দেখাটা তাহলে চোখের সাহায্যে, তাই না?
তাহলে তোমরা কি কি দেখতে পেলে বলো তো এখানে? কটা অঙ্গ পেলে? এখানে শরীরে আমাদের প্রত্যেকের আছে, কান আছে সবার, কি বলছো তুমি? ত্বকও আছে, বাহ, নাক, জিভ, চোখ সবই আছে আমাদের, তাই না? তাহলে আমরা এগুলোকে আমরা কি বলি বলতো? ইন্দ্রিয় বলি। প্রত্যেকে তাহলে জেনে রাখো, এগুলোর ভালো ভাষা হলো কি? ইন্দ্রিয়, তাই তো? আচ্ছা, এই ইন্দ্রিয়ের আবার এক একটা নাম আছে, যেগুলোকে আমি বললাম সেগুলোর ভালো নাম আছে। এই যে কান বললাম, চোখ বললাম, সেটাকে আমরা কি বলবো? চক্ষু বলবো। কানকে আমরা কি বলবো? কর্ণ বলবো। জিভকে কি বলবো? জিহ্বা বলবো, তাই তো? নাককে কি বলবো? নাকি বলবো না? একদম ঠিক বলনি, নাককে আমরা নাসিকা বলবো। হ্যাঁ, নাককে আমরা নাসিকা বলবো। আর কি বলবো? ত্বককে তো আমরা জানলাম, ত্বককে আমরা ত্বক বলবো। কি বলছো তুমি সুজয়? কি বলছো? চোখের আর একটা নাম আছে, কি আছে? চোখকে আমরা ইংরেজিতে কি বলি? আই বলি। ভেরি গুড। তাহলে চোখকে আমরা আই বলি। চোখ আঁকতে পারবে? চোখ আঁকতে পারবে? এসো এখানে। আচ্ছা, চোখ আঁকো। এটা কি? এটা চোখ। কে আঁকলো বলো তো? সুজয় আঁকলো, মানে খুব সুন্দর একটা চোখ এঁকেছে। প্রত্যেকে খাতায় এক করে কানের ছবি, জিভের ছবি আঁকো। আঁকো দেখি। এগুলো ইংরেজি নাম। ঠিক আছে। না, আচ্ছা ম্যাডাম, এই যে বসুন, সেন্স অর্গান থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারি, এটাকে কি বলা হয়? আপনি তো সেন্স অর্গান নিয়ে আলোচনা করছিলেন। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ইন্দ্রিয়ে আমাদের কি হয়? বাইরের যে স্টিমুলাস গুলো আছে সেটা এটা তো কিছু ঘটে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে, সেই ঘটাটাকে কি বলা হয় সাইকোলজির ভাষায়? সংবেদন না প্রত্যক্ষণ, সরি স্যার, প্রত্যক্ষণ বলা হয়। তাই? সেনসেশনও ঘটে, সংবেদনও ঘটে। সেনসেশন, সংবেদন ঘটে আমাদের। প্রত্যক্ষণ পারসেপশনটা স্যার। প্রত্যক্ষণ হচ্ছে পারসেপশন ঘটে। ভেরি গুড। মানে ফার্স্ট সেনসেশন হবে, সেনসেশন, তারপর পারসেপশন হয়। সেনসেশনটা যখন আমরা রিয়েলাইজ করি তখন সেটা পারসেপশনে যাবে। বাহ, ভালো বলেছেন আপনি। এটা আমার ভালো লাগলো, সাবলীল লেগেছে। ঠিক আছে, বাদ বাকি পরে আমি বলছি আবার। বলুন। ফার্স্ট অফ অল, ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে প্রথম দিনও বলেছিলাম যে পড়ানোর যে মাধুর্য খুব সুন্দর, মানে খুব ফ্লুয়েন্ট এবং মনে হচ্ছে না যে আর্টিফিশিয়াল, একদম রিয়াল। দ্বিতীয় হচ্ছে টিচিংটা ঠিকই ছিল, কিন্তু এর আগের দিনের মধ্যে এই দিনও একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা মাত্রাটা একটু বোধহয় সচেতন হওয়া দরকার, মাত্রার বিষয়ে। আর তাছাড়া মোটামুটি আমার কাছে ঠিকই লেগেছে। সুন্দর তো হয়েছে, তবে যেটা বলার ফ্লুয়েন্টলি দিয়েছেন, কিন্তু তার সাথে যেটা মনে হয়েছে যে কোয়েশ্চেন করার পর অ্যান্সারের জন্য বাচ্চাদের জন্য একটু ওয়েট করা, সঙ্গে সঙ্গে নিজের পজ না নিয়ে সঙ্গে সঙ্গে ডিরেক্টলি অ্যান্সারে আপনি চলে গেছেন, ফিডব্যাক দিয়ে দিয়েছেন। এই জায়গাটা একটু ট্রাই করবেন, একটু টেক 1 সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড পজ, মানে একদম ইনস্ট্যান্ট না হলে একটু পজ থাকবে, তাই না? মানে ওইটুকু। আর বর্ডারটা তো আরো সুন্দর একটু করতে হবে, সুন্দরের তো কোনো শেষ হয় না। ঠিক আছে, যেন আরো সুন্দর হয় বর্ডারটা। যার জন্য মাত্রা জ্ঞান, যেটা স্যার বলছে, সবাই ফলো করছে না আমরা জানি, অনেকেই করছে না, কিন্তু আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়াবো, সেখান থেকে আমার মাধ্যম দিয়ে মানে বাচ্চারা ঠিক শিখতে শিখতে এগিয়ে যাবে। এটা আমরা চাই, আমাদেরও মন চাই যে এটাই হোক, যেটা দীর্ঘদিন হয়তো মানে অবহেলিত, উপেক্ষিত থেকে গেছে মাত্রা একটা ভাষার ক্ষেত্রে, সেটা দেখতে হবে। আমরা চেষ্টা করবো, তাতে হয়তো তোমার ওইটা লিখতে একটু বেশি সময় লাগবে, অভ্যস্ত না ব্যাপারটা। কিন্তু এখন যে মেন টাইম, যে টাইমটা পাচ্ছ তুমি, সেই টাইমটা লেখাটাই তুমি রেডি করো। এভরিডে 10 মিনিট 5 মিনিট যাই হোক, হ্যাঁ, ওইটার উপর একটু ফোকাস দিলে কম সময়ে হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা স্যার যেটা বললো পজের ব্যাপারটা, ওই একটু
পজ দিতে হবে। এই যে তুমি বললে চোখ মানে সঙ্গে সঙ্গে আঁকা হয়ে গেল, তো তুমি এঁকে দিলে এটা মেকআপ হলো, ঠিক আছে তুমি এসো আঁকো, হ্যাঁ বাহ দারুণ, তুমি আঁকলে দেখো দারুণ, এই পজটা জাস্ট টাইমে এটা রাখতে হবে। আর উপস্থাপন নিয়ে আমার সেরকম কিছু বলার নেই, কারণ আমি আগেও বলেছি যে তোমার ডেমো যে প্রেজেন্টেশন ভালো হয়, ভালো বলতে সেখানে অনুশীলনের যে স্কিলগুলো আছে সেগুলো সবই প্রয়োগ করা হয়। আমি দেখেছি বোর্ড ওয়ার্ক হয়, উৎসাহ দান হয়, বাচ্চাদেরকে তুমি খুব এনকারেজ করছো, এটা প্রমাণিত হয়। হ্যাঁ এগুলো ভালো আছে। একটা তাৎক্ষণিক ভাবে গল্প বলার মাধ্যম দিয়ে পাঠে প্রবেশ ভালো লাগে, কোনো আর্টিফিশিয়ালিটি নেই, মনে হচ্ছে সত্যিই তুমি যেন একটা ক্লাস নিচ্ছ, এবং বাচ্চারা ক্লাস নিলে বাচ্চারা যেন উপকৃত হবে এটা মনে হয়। হাসি মুখে প্রেজেন্টেশন, হাসি মুখে প্রেজেন্টেশন, ভালো দিকগুলো আমি সবই বলছি, কিন্তু জাস্ট কিছু নেগেটিভ ধরলাম, সেটা এই কারণে হ্যাঁ ওই নেগেটিভ গুলো যেন তোমার আরো সুপার পজিটিভ হয়ে যায়, আমার ভুল যেন কেউ না ধরতে পারে, আমি সেই জায়গাটা তৈরি করব। পাশাপাশি তোমাকে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে প্রশ্ন করা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক, তুমি বুঝতে পেরেছো ভালো। পিকক মডেল নিয়ে তুমি বলছো, ডেলার কমিশনটা পুরোটা কভার হয়নি, লার্নিং টু তোমার ডু, লার্নিং টু নো, লার্নিং টু রি, লার্নিং টু লিভ টুগেদার, বিষয়গুলো একটু জেনে নিতে হবে। আর কোন একটা জায়গায় আর কি প্রবলেম হয়েছিল বলো, কোন প্রশ্ন পারেনি এরকম হয়েছে? প্রেসিডেন্টের উত্তরাখণ্ড রাজধানী দেরাদুন। আচ্ছা আচ্ছা ওটা হয়েছে। আর কি প্রেসিডেন্টের ওই সালের ওটা তুমি জানো, হ্যাঁ স্যার ভুলিয়ে যাচ্ছে। জানো অথচ ভুলিয়ে গেছে, ওটা হতে পারে কোনো ব্যাপার না, একটু জেনে ঠিক নাও। আছে। ঠিক আছে।